আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও এই দূরপ্রবাসে অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জ্যোৎস্না, সৌদি আরব থেকে। আশা করছি সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একজনার জিত আর একজনের উপরে কিভাবে ঝাড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। সেটা হলো, আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা রুম পরিষ্কার করা। তো সেই রুমের মধ্যে অনেকগুলো বালিশ, কম্বল, বিছানা ছিল। তো ওই রুমে আমার ম্যাডামের শাশুড়ি তার মেয়েকে নিয়ে এসে ঘুমিয়েছিল অনেক দিন, মানে বেড়াতে এসেছিল। তো তারা আবার তার ছেলের বাড়িতে গিয়েছে, এই আমাদের পাশের বাসায়। তো আবার আসবে। তো আমাকে বলতেছিল যে রুমটা পরিষ্কার করার জন্য, আর যে কম্বল বিছানা এগুলো দোতলায় রাখার জন্য। তো আমি বলছি যে রুমটা পরিষ্কার করি আর বিছানাগুলো আমি এই রুমেই রেখে দেই, যেহেতু তারা আবার 2-4 দিন পরে আসবে, তাহলে দোতলায় ওঠানোর কি প্রয়োজন আছে। তো আমাকে বলতেছে যে আর আসলে জায়গা দিব না, বলবো যে বিছানায় সব দোতলায় উঠিয়ে রেখেছি, তো আর জায়গা দিব না মানেটা কি। তো সেই কথার উপরে আর কি সে বলছে যে আমরা তার বাসায় গেলে আমাদের টাকা দিয়ে হোটেল ভাড়া করে থাকতে হয়, তো আমার বাসায় এসে কেন ভাড়া ছাড়া থাকবে, তারা এখন টাকা দিয়ে হোটেলে গিয়ে থাকবে। এই কথা বলার সাথে সাথে আমি বলেছিলাম যে সেটা হয়েছে আপনার শাশুড়ির বাড়ি, সেই বাড়িতে আপনার অধিকার যতটুকু তার চাইতে বেশি অধিকার আপনার শাশুড়ির এই বাড়িতে, কারণ এটা তার ছেলের বাড়ি আর ওটা আপনার শ্বশুর বাড়ি। এই কথা বলাতে সে আমার মুখের দিকে তাকিয়ে বলে, তুই আমার বাড়িতে থাকিস, আমার বাড়ির কাজ করিস আর আমার শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলিস, এটা কি ঠিক? বলতেছিল আরবি ভাষাতে মাইসের মাইসের। তো আমি বলতেছিলাম যে যাই হোক, কথাটা আমি খারাপ কি বলেছি, আপনার হয়তো শুনতে খারাপ শোনা গেছে, কিন্তু এটাই সত্যি কথা। তো যাই হোক, সে জিদ্দে আমাকে বলছে যে কম্বল তুই সব উপরে উঠাবি, তারপর ভাঁজ করে রেখে দিবি জায়গায়। তো কোনো ব্যাপার না, আমি উঠিয়ে এই যে ভাঁজ করে রেখেছিলাম। তারপরের দিন আবার তার ভাসুরে এসেছে, তারপর আবার সেই কম্বল, সেই বিছানা, বালিশগুলো সব একটা একটা করে আমি এই সিঁড়ির ফাঁকা দিয়ে সব দোতলা থেকে নিচতলায় ফেলেছি। তো একটা আবারও কম পড়ে গিয়েছিল, সেই কম্বলটা আবার এসে নিয়ে যাচ্ছিলাম। তো এগুলো বাহিরের রুমে নিয়ে আর কি রাখবো, তারা সেখানে বাহিরের রুমে আর কি ঘুমাবে, আমার ম্যাডামের ভাসুর তার ছেলে। তো আমি নামতেছিলাম, তো আমার ম্যাডামের এই যে ছোট্ট মেয়ে আমাকে দেখে ও ফাল পড়তেছিল আমার কুলে ওঠার জন্য। আর আপনারা হয়তো অনেকেই জানেন, সৌদি আরব বা আরবিয়ান দেশের যে মহিলাগুলো, ওরা বাচ্চাদের কুলে নেওয়া, বাচ্চাদের বিছানায় নিয়ে ঘুমানো একেবারে পছন্দ করে না। যেই দিন হয় বাচ্চা ওদের, সেই দিনই আলাদা বিছানাতে ওরা ঘুম পাড়ায় বাচ্চাকে, কখনোই নিজেদের সাথে নিয়ে ঘুম পাড়ায় না। আর কুলে নিবে তো দূরের কথা, ওরা কুলে নেওয়া বাচ্চা পছন্দ করে না। তো যাই হোক, তারপরে এই যে আমি বাহিরের রুমে যাচ্ছি চাবি দিয়ে নিয়ে আর কি। তো বাহিরের রুমটা সব সময় আর কি তালা মারাই থাকে, বেশি দেখা যায় কেউ আসলে আর কি খোলা হয়, এছাড়া খোলা হয় না। আর বাহিরের রুমে সবসময় পুরুষরাই আর কি বেশি আসে, মানে ওই যে আমার কফিলের বন্ধু, তারপরে তার আত্মীয় স্বজন আর কি, ভাই ব্রাদার যারা আছে তারা এই রুমে বসে চা গাহুয়া খায়, এমনকি যে খাবারও খায় আর কি, পুরুষ মানুষ ভেতরে ঢোকে না। তো যাই হোক, মানে বাহিরের এই বাসার ভেতরে আসে না, যদিও আসে তাহলে দেখা যায় আমার কফিলের ভাই আর কি, ভাইরা আর কি আসে, তো তখন তার আমার ম্যাডাম সামনে যায় না। তো এই যে আমি বাহিরের রুমে সবগুলো আবার এনেছি বিছানা, তো এবার সুন্দর করে বাস করে বিছানাগুলো বিছিয়ে তারপরে রাখবো। 3 জন আর কি আসবে,
তো এই যে আমি বিছিয়ে রেখেছি, তারা সেই মদিনা থেকে আসবে, প্রায় 7-8 ঘন্টা আর কি লাগে গাড়িতে আসতে। তো নিজেদের গাড়ি নিয়ে আসে তারা সবাই, আর আমরাও যখন যাই নিজেদের আমার কফিলে গাড়ি নিয়ে যাই। তারপরে এই যে রান্না করব, আর রান্না করব শুধু আমরা বাসায় যারা আছি সবার জন্য। তো আজকে রান্না করব এই খাসির মাংসের খ্যাপসা। তো একই প্রসেসে আর কি রান্না করা হয় খাসির খ্যাপসা আর ওই মুরগির খ্যাপসা। তো এইদিকে আমি একটা টমেটো দিয়েছি, তারপরে বড় বড় করে আদা টুকরো করে কেটে দিয়েছি, আর রসুন দিয়েছি, আর এখানে এই যে কিছু মশলা দিয়েছি। তো এবার আমি সুন্দর করে আর কি দিয়ে, তারপরে বেশি করে পানি দিয়ে তারপরে সেদ্ধ করে নেব মাংসটা। তারপর মাংসটা একেবারে ভালোভাবে সেদ্ধ হলে তারপরে আর কি চাল দিব, ওই যে মুরগির যে খ্যাপসা ওটা যেভাবে রান্না করা হয় ঠিক একইভাবে আর কি রান্না করা হয়। তো চালটা আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। মুরগির মাংস দিয়ে যখন আমরা আর কি খ্যাপসাটা রান্না করি, তখন মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার পরে আলাদা করে উঠিয়ে তারপরে তেলে ভেজে নেই। আর এই যে খাসির মাংসের যে খ্যাপসা, এটা আর কি খাসির মাংসটা সেদ্ধ হওয়ার পরে উঠানো হয় না। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই যে চাউল ধুয়ে রেখে দিয়েছিলাম, তো চাউলগুলো এবার এখানে দিয়ে দেবো। অবশ্যই লবণটা চেক করে নিতে হবে, কারণ লবণের পরিমাণটা এবার একটু বেশি রাখতে হবে, তাহলে আর কি পারফেক্ট হবে আর চাউল সিদ্ধ হওয়ার পরে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে হাই হিটে পানিটা শুকিয়ে নেব। এই চালটা অল্প জালেই সেদ্ধ হয়ে যায় আর কি। তো এই যে এবার কিন্তু নিচে একেবারে অল্প পানি আছে, তো এবার আমি একেবারে জাল কমিয়ে তারপরে আর কি ঢেকে রাখবো। তো চালটা আর কি আমি উল্টিয়ে দেব। তো এখানে আবার আমার ম্যাডাম দিয়েছে কিশমিশ, আর এই যে শ্যামাইয়ের মতো সারিয়া বলে সেটা দিয়েছে। তো সেটা আর কি অফ ক্যামেরায় সে দিয়েছিল, আমি দোতলায় গিয়েছিলাম, এসে দেখি দিয়েছে। তাদের কাছে খেতে কিন্তু খুব মজা লেগেছে, আমার কাছে লাগেনি, কারণ ওই যে এক চুল পরিমাণও আর কি মরিচ দেওয়া হয়নি, তারপরে আবার দিয়েছে কিশমিশ, তো একেবারে মিষ্টি হয়ে গেছে খেতে। তো যাই হোক, তো আর কি রান্না হয়ে গেছে। তো এবার আমার কফিলকে আর কি খেতে দেব দুপুরের খাবার। তো তার জন্য আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। ভিডিওর এই পর্যন্ত আমার সাথে যেই আপু ভাইয়ারা আছেন, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।